হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো দুটি ডায়োডের ব্রিজ তৈরি করে কিভাবে 3 তার বিশিষ্ট একটি ট্রান্সফরমারে সংযোগ দিবেন। তো এই জন্য আমি একটি 30 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটি ট্রান্সফরমার নিয়েছি। আপনারা দেখুন এখানে আউটপুট 30 ভোল্ট, 0 ভোল্ট, 30 ভোল্ট, 5 অ্যাম্পিয়ার। এই ট্রান্সফরমারটি 3 তার বিশিষ্ট এবং এসি 220 ভোল্ট থেকে 240 ভোল্ট। তো আমি মূলত এই ট্রান্সফরমার দিয়ে কিভাবে দুইটি ডায়োডের মাধ্যমে ব্রিজ তৈরি করে কানেকশন করবেন সেটি আমি দেখাবো। তো কাজের সুবিধার্থে আমি ট্রান্সফরমারের এসি সাইড আমি সুইচিং করে সংযোগ করে ফেলেছি। আপনারা দেখুন আমি ট্রান্সফরমারের এসি সাইড কানেকশন কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমি ডিসি সাইডের এই 3টি তার এই ডায়োড দুটি দিয়ে ব্রিজ বানিয়ে আমি সংযোগটি দিয়ে আপনাদের ভোল্টেজ মেপে দেখাবো। আমি ব্রিজ তৈরি করার জন্য দুইটি ডায়োড নিয়েছি 5404 নাম্বারের। আপনারা চাইলে অন্য নাম্বারেরও নিতে পারেন। তো আমি এই দুটি ডায়োড দিয়ে এখন ব্রিজ তৈরি করতেছি। আপনারা আমাকে ফলো করবেন। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। এখানে দেখুন ডায়োডের কালো পাশ হচ্ছে অ্যানোড প্রান্তর অর্থাৎ নেগেটিভ সাইড, এবং একটু সাদা যে সাইডটা ওটা হচ্ছে পজিটিভ সাইড অর্থাৎ ক্যাথোড প্রান্তর। এখানে দুটি ডায়োডের ব্রিজ তৈরি করতে প্রথমে আপনারা এই ডায়োড দুটির পজিটিভ প্রান্তর অর্থাৎ ক্যাথোড প্রান্তর একসাথে জুড়িয়ে দিবেন। আমি যেভাবে জুড়িয়ে দিচ্ছি আপনারা ওইভাবে জুড়িয়ে দিয়ে সোল্ডারিং করে দিবেন। এরপর আপনারা একটি 1000 mFD 50 ভোল্টের পোলারিস্ট ক্যাপাসিটর নেবেন। তো আমি 1000 mFD 50 ভোল্টের একটি ক্যাপাসিটর নিয়েছি। তো আমি এই ক্যাপাসিটর দিয়ে আপনাকে ব্রিজ সংযোগ করে দেখাচ্ছি। আপনারা একটা কথা মনে রাখবেন, পোলারিস্ট ক্যাপাসিটরে নেগেটিভ প্রান্তর এবং পজিটিভ প্রান্তর থাকে। তো দেখুন এটা হচ্ছে এই যে সাদা চিহ্নটা হচ্ছে নেগেটিভ এবং অপোজিট প্রান্ত হচ্ছে পজিটিভ। তো আপনারা কানেকশান করার সময় নেগেটিভ এবং পজিটিভ দেখেই কানেকশান করতে হবে। তো কিভাবে কানেকশান করতে হয় সেটি আমি এখন দেখাচ্ছি, আপনারা আমাকে লক্ষ্য করুন। এখানে ডায়োডের পজিটিভ প্রান্ত আপনি ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে লাগাবেন যেভাবে আমি লাগাচ্ছি, এবং ডায়োডের দুটি নেগেটিভ প্রান্ত খোলা রাখবেন। এই যে পজিটিভ প্রান্ত ডায়োড ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে লাগাবেন। আমি লাগাচ্ছি দেখুন। আর একটি কথা, যাদের পোলারিস্ট ক্যাপাসিটর সম্পর্কে কোনো ধারণা নেই, আপনারা আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেব, ওইখান থেকে ক্যাপাসিটর কি, এর কাজ কি, ক্যাপাসিটর কত প্রকার ও কী কী এই সম্পর্কে ভিডিওটি পেয়ে যাবেন। আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি, আপনারাও সোল্ডারিং করে নেবেন। ভিউয়ার্স, আমার সোল্ডারিং করা শেষ। আপনারা লক্ষ্য করুন এই যে ডায়োডগুলোর নেগেটিভের সাথে এই ট্রান্সফরমার যেহেতু 3 তার বিশিষ্ট, দেখুন আপনারা 30 ভোল্ট, 0 ভোল্ট এবং 30 ভোল্ট, এই 3টি তারের মধ্যে প্রথম তারটি 30 ভোল্টের, এটা একটা ডায়োডের নেগেটিভে লাগবে, এবং 0 ভোল্ট কালো তার এটা ক্যাপাসিটরের নেগেটিভে লাগবে, এবং শেষের যে 30 ভোল্ট এটাও ডায়োডের নেগেটিভে লাগবে। তো আমি একটা একটা লাগাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। আমি এই প্রথম ডায়োডের নেগেটিভে আমি 30 ভোল্টের একটি তার লাগাবো, এবং 30 ভোল্টের আরেকটি তার দ্বিতীয় ডায়োডের নেগেটিভে লাগাবো, এবং ক্যাপাসিটরের নেগেটিভে আমি এই যে আপনারা দেখুন কালো তারটি অর্থাৎ ট্রান্সফরমারের মাঝখানে যে 0 ভোল্টের তারটা রয়েছে ওইটাই আমি ক্যাপাসিটরের নেগেটিভে লাগাবো। তো আমি লাগাচ্ছি, আপনারা দেখুন। আমি কানেকশানটি করে আমি আবার আসতেছি। তো ভিউয়ার্স, আমার কানেকশান করা শেষ। আপনারা লক্ষ্য করুন এই যে একটি ডায়োডের নেগেটিভ প্রান্তে আমি 30 ভোল্টের একটি সবুজ তার লাগিয়েছি, এবং অপর একটি ডায়োডের নেগেটিভে আমি 30 ভোল্টের সবুজ তারটি লাগিয়েছি। অর্থাৎ আমি দুই ডায়োডের নেগেটিভে দুইটি সবুজ তার লাগিয়েছি এবং নেগেটিভ লাগিয়েছি ক্যাপাসিটরের নেগেটিভে। মূলত এভাবেই
দুই ডায়োডের ব্রিজ তৈরি করা হয়। তো এখন আমি মিটারের সাহায্যে আপনাদের দেখাবো ভোল্টেজ আসছে কিনা। তো আপনারা লক্ষ্য করুন, আমি ট্রান্সফরমারের লাইন দিচ্ছি। তো আপনারা এরকম একটা মাল্টিমিটার নেবেন। মাল্টিমিটার নিয়ে আপনারা ভোল্টেজ সিলেক্ট করবেন 50 ভোল্টে, ডিসি 50 ভোল্টে। কারণ যেহেতু ট্রান্সফরমার 30 ভোল্টের, তো আমাকে 30 ভোল্টের উপরেই সিলেক্ট করতে হবে। তো আমি 50 ভোল্টে সিলেক্ট করলাম, আপনারাও 50 ভোল্টে সিলেক্ট করবেন। তো এখন আপনারা দেখুন, আমি মিটারে কাটা দুটি ক্যাপাসিটরের গোড়ায় ধরতেছি, আপনারা ফলো করুন। ক্যাপাসিটরের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে আমি মিটারের কাটা দুটি ধরেছি, দেখুন ভোল্টেজ শো করতেছে। সুতরাং আমি যে দুই ডায়োডের একটি ব্রিজ বানিয়েছি সেটি সাকসেসফুলি কাজ হয়েছে। তো আপনারাও আমার মতো এভাবে দুই ডায়োডের ব্রিজ তৈরি করবেন, যাতে কোনো প্রকার ভুল না হয়। যদি কোনো প্রকার ভুল করে থাকেন তাহলে ডায়োডের ব্রিজটি কাজ করবে না বা ভোল্টেজ দিবে না, এতে কম্পোনেন্টগুলো খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহিত করুন। ধন্যবাদ।